বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাওয়ার অপরাধে হারিয়ে গেছে দৃষ্টিশক্তি। চোখের বিনিময়ে প্রিয় মাতৃভূমি থেকে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে বটে, কিন্তু দেখা হয়নি নতুন বাংলাদেশের বিজয় উদযাপন। আর এখন দেখা হয় না প্রিয়জনদেরও। দুইটা বাচ্চা আছে আমার, একটা 4 বছরের ছোট মেয়ে আর একটা 12 বছরের বাচ্চা। তাদের যত্ন আমার বৃদ্ধ মা বাবারা করে। আহত হয়েছি আপনার 19শে জুলাই আন্দোলন শুরু থেকে, তো ট্রিটমেন্ট পাইনি। ট্রিটমেন্ট পাইলে আমার চোখটা সুস্থ হয়ে যেত। আগে যে জায়গায় কাজ করতাম বান্দা, সেই জায়গাতে কাজ যেতে সাইডে সরাই দিয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে চোখে গুলি লেগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেন 1007 জন, আর হাসপাতালে ভর্তি হন 869, যাদের অনেকেই এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন, আর দু চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন 30 জন। চিকিৎসা বিজ্ঞানেরও একটা সীমাবদ্ধতা থাকে। চোখের ভিতরে বুলেট ঢুকে যাওয়ার কারণে তার পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি অথবা স্ক্লেরাল ইনজুরি হয়েছে, তার রাপচার গ্লোব হয়েছে, সেই চোখটাকে আমরা প্রাইমারি রিপেয়ার করেছি। একটা চোখে যখন বুলেট ঢোকে তাহলে তখন সেই চোখটা কখনো আগের অবস্থায় ফেরত আসতে পারে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সেবা দিতে চীন থেকে আসেন 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকালে গুরুতর 30 জন রোগীকে সরেজমিনে পর্যবেক্ষণ করেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। চায়না দূতাবাসের কাউন্সিলর জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে চিকিৎসকরা ঢাকায় এসেছেন, আর হাসপাতালের পরিচালক বলেন প্রযুক্তিগত সহায়তা করবে চীন। প্রয়োজনে রোগীদের চীনে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবে এই মেডিকেল টিম। As the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the equipment, what equipment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে, আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোনো টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করেন চীনের চিকিৎসকরা। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নেন 8 শতাধিক। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 66 জন, যাদের কেউ কেউ হাত কিংবা পাহাড়ি এখন পঙ্গু। অনিশ্চয়তায় ভবিষ্যৎ। আমার সাথে যে ছেলেটা ছিল 12 থেকে 13 বছর হবে মেবি, ও আমাকে বলছিল যে ভাইয়া ওরা তো রিয়েল বুলেট ছুটতেছে। পরে আমি ওকে বলছিলাম ভাইয়া এগুলো ভয় পাইও না, সামনের দিকে যাইতে হবে। এই কথাটা যখন আমি বলছি, বলার 2 মিনিটের মধ্যে আমার পাটা নাই হয়ে গেছে। 2 জন ধরতে পুলিশ ধইরা গুলি মারছে আমার পায়ে। আমি পাও ধরছিলাম আমাতে ভাই, তাও আমার ছাড়ে নাই। পাটা কেটে বাদ দেওয়ার পরে নিজের আইসিইউতে ছিলাম 3 দিন পর যখন বার হয়ে দেখি আমার একটা পা নাই, তখন একটু খারাপ লাগতো, আফসোস হইতো। কিন্তু পরে যখন শুনি সরকার পতন হয়েছে, তখন এই খারাপ লাগাটা ভালো লাগায় পরিণত হয়েছিল। হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর কাছে গিয়ে পর্যবেক্ষণ করে চীনের মেডিকেল টিম। পরে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। হাসপাতালটির পরিচালক বলেন, উন্নত চিকিৎসার জন্য চীনের পরামর্শ নেবে বাংলাদেশ। আমাদের চিকিৎসায় তারা সন্তুষ্ট। তারপরেও কিছু কিছু যারা জটিল রোগী আছে, ওরা যেটা বলেছে এত জটিল রোগী ওরা আসলে ওদের দেশে খুব কম দেখে। ওরা এখানকার কিছু ছবি নিয়ে গেছে, ওরা সেটা নিয়ে তাদের দেশের আরও এক্সপার্টের সাথে কথা বলবে। যারা গুলি রিমুভ করতে চায়, কিন্তু ওটা রিমুভ করতে গেলে আবার কমপ্লিকেশনও আছে, তখন সেই রোগীগুলোর ব্যাপারে তারা বলেছে যে আমরা একটু কথা বলি, আমাদের সিনিয়রদের সাথে কথা বলি বা আমাদের কলিগদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে পরে জানাবো। আগামী মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শন করবেন চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম। তার আগামী 3 দিন বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। যারা জীবনের মায়া তুচ্ছ করে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, যারা 16 বছরের কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়েছে, তাদের দাবি 2টা। আর যেন বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের আগমন না ঘটে, এবং যারা এই পঙ্গুত্ব বরণ করেছেন তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের যেন পুনর্বাসন হয়, তারা যেন সমাজে অনাদর অবহেলায় থাকতে না হয়। হাসিব বিল্লাহ, এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা।